আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে অন্ত উপজেলা শিক্ষক বদলিতে সহকারী শিক্ষক যদি আপনার বিদ্যালয়ে যোগদান করে থাকে আর আপনি যদি প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে সেই সহকারী শিক্ষককে আপনি কিভাবে যোগদান করাবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে সহকারী শিক্ষকদেরকে আপনি কিভাবে যোগদান করাবেন সেই সম্পর্কে জানতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা IPEMIS এ প্রবেশ করবেন। তো IPEMIS এর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে ক্লিক করেও আপনারা এই পেজে আসতে পারবেন। তারপরে আমি বরাবরই বলে থাকি যে এখানে যদি এই যে ড্রপডাউন বাটন, এখানে ক্লিক করে যদি ইংলিশ থাকে এখানে এটাকে বাংলা করে দিবেন, কারণ বাংলা করলে আপনি সহজে বুঝতে পারবেন। তারপর এখানে প্রধান শিক্ষক মহোদয় IPEMIS এ ওনার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে সাইন ইন করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করে আমরা এই পেজে আসলাম। এই পেজে এসে প্রধান শিক্ষক মহোদয় আপনি যাবেন আবেদন ভিত্তিক বদলির ব্যবস্থাপনা, এখানে গিয়ে এই যে নিচে দেখেন বিদ্যালয়ে যোগদান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজটা আসবে, এই পেজে আপনার বিদ্যালয়ে নতুন বদলি হয়ে যতজন আসছে তাদেরকে দেখাবে এবং তাদের বদলির ধরনটাও এখানে দেখাবে। তো আমার যে শিক্ষক, এই শিক্ষকের বদলির ধরনটা হলো প্রতিস্থাপন সাপেক্ষে আদেশপ্রাপ্ত হয়েছে। তো এখানে এখন ওনাকে আমি যোগদান করাবো কিভাবে। তো যারা প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছে তাদের যোগদানে যদি আমি ক্লিক করি, ওনার যদি প্রতিস্থাপক দিয়ে থাকে তাহলে যোগদান করাতে পারবো, আর যদি প্রতিস্থাপক না দিয়ে থাকে তাহলে দেখেন এখানে ক্লিক করার পর একটা পপ আপ বক্স আসবে। এই যে পপ আপ বক্স, দুঃখিত এই মুহূর্তে বিদ্যালয়ে যোগদান সম্ভব হচ্ছে না। যে শিক্ষকের নাম প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হিসাবে মনোনীত হয়েছে, তার বর্তমান বিদ্যালয়ে তার পরিবর্তে কোনো শিক্ষক যোগদান করে নাই, এই জন্য তাকে এই মুহূর্তে মনোনীত বিদ্যালয়ে যোগদান করানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো উনি প্রতিস্থাপন সাপেক্ষে বদলির অর্ডার পেয়েছে, এই জন্য এটা আসছে। আবার যদি প্রতিস্থাপক দেওয়া হয় ওনার এখানে, তাহলে কিন্তু ওনাকে আমি যোগদান করাতে পারবো। আর যাদের এখানে এই প্রতিস্থাপন সাপেক্ষে না, সরাসরি উনি বদলি হয়ে চলে আসছে, এখানে প্রতিস্থাপন সাপেক্ষে লেখা নেই, সেক্ষেত্রে আপনি যদি এখানে এই যে যোগদান করান এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এই যে ক্রমিক নং 1, তারপরে শিক্ষকের নাম, তারপরে লিঙ্গ, এরপরে প্রথম যোগদানের তারিখ আর মঞ্জুরিকৃত তারিখ, অর্থাৎ আদেশ যে তারিখ আদেশ দিয়েছে, আর যে বিদ্যালয় থেকে বদলিকৃত হয়েছে সেই বিদ্যালয়ের নামটা এখানে দেখাবে। তো আপনি এখানে গিয়ে এই যে যোগদান করুন, এখানে যোগদানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, করার পরে যে পপ আপ বক্স আসছে, এই যে দেখেন যোগদানের তারিখ নির্বাচন, এখানে ক্লিক করবেন। এই যে, তো এই বক্সে ক্লিক করেই ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনি আপনার বিদ্যালয়ে ওই শিক্ষক যে তারিখ যোগদান করেছে সেই তারিখটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি তারিখটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যোগদান সম্পন্ন করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখেন অভিনন্দন, শিক্ষকের যোগদান সফলভাবে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তো এটা হয়েছে কিনা এখন দেখার জন্য আমরা আবার IPEMIS এ প্রবেশ করব। প্রবেশ করে আমি দেখাচ্ছি আপনাদের। এখন এই শিক্ষককে যে যোগদান করালাম সে আমার বিদ্যালয়ের তালিকায় আসছে কিনা তা দেখার জন্য আমরা চলে যাব শিক্ষক ব্যবস্থাপনায়। শিক্ষক ব্যবস্থাপনায় গিয়ে আমরা শিক্ষকের তালিকাতে যাব। তো শিক্ষকের তালিকাতে ক্লিক করার পরে আমরা যে তালিকা আসে সেই তালিকাটা আমরা স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখব এই যে শিক্ষক সে আমার বিদ্যালয়ে যোগদান করেছে এবং তার যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বের হলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।